হাই, আজকে আমরা প্রথম ইউটিউবে এলাম। অনেকটা দেরি হয়ে গেল, অনেক দিন বাদে, কিন্তু একটা ছোট্ট অ্যাম্বিশন ছিল যে যবে কলেজে প্রজেক্টর আর ডিজিটাল বোর্ড আসবে তবে আমি ইউটিউবে কিছু করব। আর যত দিন যাচ্ছে বয়স হচ্ছে, একটু এনার্জি কমে যাচ্ছে, সুতরাং এবার তো একটু এমন পদ্ধতি দেখতে হবে যে বসে বসে যাতে শেখানো যায়, তাই না? তাই ইউটিউবে আসা, এবার যদি অন্য দিক দিয়ে আরও কেউ দেখবো, কোনো ব্যাপার না। তো আজকে আমরা ফার্স্ট লেসনে আসবো। ফার্স্ট লেসন বলতে আমরা যখনই ক্লাস আরম্ভ করি তখন আমরা মেজারিং টেপ দিয়ে ক্লাস আরম্ভ করি। মানে মেজারিং টেপটাই প্রথম একটা বুনিয়াদি ব্যাপার। শিক্ষা, আমাদের যে টেলারিংয়ের শিক্ষা আছে, সেই শিক্ষাটার একটা বুনিয়াদি ব্যাপার হলো মেজারিং টেপ। তো এই মেজারিং টেপটা নিয়েই আমরা এখন আলোচনা করব। মেজারিং টেপ হলো ড্রাফটিং অ্যান্ড মেজারিং টুলসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। মেজারিং টেপে যখন আমরা থিওরি লেখাই তখন আমরা কি বলি? তখন আমরা বলি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ যা শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার হয়। মানে হলো, তোমরা যখন একটা জামা তৈরি করবে বলে কোনো টেলারের কাছে যাও, তখন সে কি করে? সে প্রথমে যে জামাটা তৈরি করবে সেই জামার জন্য যে যে মাপগুলো লাগবে সেগুলো তোমার গা থেকে তুলে নেয়, তাই তো? সুতরাং একটা মেজারিং টেপ প্রথমেই কাজে লাগে, যেটা মানুষের শরীরের মাপ দিয়ে কাজ করে। আর এবার হলো, আমরা যে মাপটা নিলাম সেই অনুযায়ী আমরা পোশাকটা ড্রয়িং করব। ড্রয়িং করার সময় মেজারিং টেপ লাগবে। তারপরে যখন আমরা সেটাকে কাটার পরে সেলাই করছি, কত দূর দিয়ে কিভাবে সেলাই হবে তা হিসাব করে দেখতেও মেজারিং টেপের দরকার হয়। এমনকি যখন পোশাকটা পুরো শেষ হয়ে যায়, এই শেষ হয়ে যাওয়ার পরেও একটা মেজারিং টেপের কিন্তু দরকার আছে। মানে যখন পোশাকটা তৈরি হয়ে গেল তখন আমি যে মেজারমেন্টটা করেছিলাম সেই মেজারমেন্টটা অনুযায়ী পোশাকটা রেডি হলো কিনা তা দেখতেও মেজারিং টেপ ইউজ হয়। এই মেজারিং টেপ দু ধরনের হয়ে থাকে। মানে আমরা যে টেলারিং মেজারিং টেপ ইউজ করি সেটা আমরা দু রকমের পাই। একটা হলো মোটা মেজারিং টেপ, আর একটা হলো সরু মেজারিং টেপ। এটা একটা চলতি কথা। একটা হলো 3/4 ইঞ্চি মেজারিং টেপ, একটা হলো 1/2 ইঞ্চি মেজারিং টেপ। 3/4 ইঞ্চি মেজারিং টেপটা কীরকম? 3/4 ইঞ্চি মেজারিং টেপ মানে যেটা 3/4 ইঞ্চি মোটা আছে। যে মেজারিং টেপটা 3/4 ইঞ্চি মোটা, যে এই যে মোটা ডিস্টেন্সটা আছে, যে মোটা, সেটা 3/4 ইঞ্চি। আর 1/2 ইঞ্চির মেজারিং টেপটা 1/2 ইঞ্চি মোটা আছে। এই 3/4 ইঞ্চি মেজারিং টেপটাতে এক পাশে ইঞ্চি, যেগুলো বড় বড় দাগ, এগুলো সব ইঞ্চি, আর অপর পাশে ইঞ্চি এবং সেন্টিমিটার, যেটা ছোট ছোট দাগ সেটা সেন্টিমিটার, দুটোই মার্কিং করা থাকে। মানে 3/4 বা 1.25 ইঞ্চি মেজারিং টেপে এক পাশে থাকে ইঞ্চি, যেটা 60 ইঞ্চি লম্বা হয়, আর অপর প্রান্তে থাকে সেন্টিমিটার, যেটা 152 সেন্টিমিটার লম্বা হয়। এই মেজারিং টেপের শেষে একটা স্টিলের পাত থাকে, যেটা 3 ইঞ্চির হয়। এই যে স্টিলের পাতটা, এর তলাতেও কিন্তু মার্কিং করা থাকে। এই যে মার্কিং করা থাকে, লোকে এরকম বন্ধ দেখে, ভাবে যে এই পর্যন্তই 57 পর্যন্ত আছে, কিন্তু 57 নয়, এটা
60 পর্যন্তই আছে, এর তলাতেও মার্কিং করা থাকে 57 পরে 58, 59 আর 60, ঠিক আছে। আর সেন্টিমিটারটাও সেরকমই, সেন্টিমিটার শুধু উল্টো দিক দিয়ে আরম্ভ হয়, ইঞ্চি যেটা শেষ হচ্ছে 60-এ সেটা সেন্টিমিটার থেকে শুরু হচ্ছে। এটাতে সেন্টিমিটার আর ইঞ্চি একসাথেই থাকে। আর একটা মেজারিং টেপ আছে, যেটা হাফ ইঞ্চির মেজারিং টেপ, যেটা আমার কাছে এখন নেই, রাখা উচিত ছিল কিন্তু নেই, আর কি করবো। যাই হোক, হাফ ইঞ্চি মেজারিং টেপ, তাতেও 60 ইঞ্চি লম্বা হয়, কিন্তু সেন্টিমিটারটা ওতে 152 মার্কিং করা থাকে না, 150 পর্যন্তই ওটা মার্কিং করা থাকে, ঠিক আছে। এই দু ধরনের আমরা মেজারিং টেপ দেখতে পাই। আর কি, একটা মেজারিং টেপ লম্বায় 5 ফুট হয়, মানে আমরা যে টেলারিং মেজারিং টেপটা ইউজ করি সেটা 5 ফুট লম্বা হয়। এই মেজারিং টেপের বিষয়ে বলতে গেলে, মেজারিং টেপ যখন আমরা মাপ নিই তখন আমরা সাধারণত ইঞ্চিকে ইউজ করি। আমাদের ইন্ডিয়ান কালচারে, মানে ইন্ডিয়ান টেলারিং কালচারে আমরা ইঞ্চিকে ধরেই কাজ করে থাকি, কিন্তু ইন্ডিয়া ছাড়া বাকি গোটা বিশ্ব সেন্টিমিটার ধরে কাজ করে। সেন্টিমিটার ধরে কাজ করার সুবিধা, সেন্টিমিটার ধরে কাজ করলে অনেক কিছু অ্যাকুরেসি পাওয়া যায়, মানে যেহেতু সেন্টিমিটারটা ইঞ্চির থেকে ছোট, তার ফ্র্যাকশন অনেক বেশি, তাই ওতে অ্যাকুরেসি আনা অনেক সুবিধা। কিন্তু মানে আমাদের সিলেবাস বলো যাই বলো সবই ইঞ্চিতে আছে, সুতরাং ইঞ্চিতেই আমরা শিখবো। একটুখানি ইঞ্চিটা সরগর হয়ে গেলে আমরা নিজেরাই সেন্টিমিটারকে ইলেবোরেট করে নিতে পারবো। আমরা যখন মাপ নিই তখন আমরা কি করি, একটা মাপ নিতে গেলে আমরা একদম কর্নার থেকে স্টার্ট করি মাপ নিতে, একদম কোণ থেকে মাপ নিতে স্টার্ট করি, আর যতটা আমার লাগবে ততটা আমরা মাপ নিয়ে নিই। এইরকমভাবে আমরা মাপটা নিই। আমরা যদি ফিতেটাকে একটু সামনে দিয়ে দেখাই তাহলে আমরা বুঝবো যে ফিতেটা আমাদের এই দিকটা ইঞ্চি এবং এই দিকটা সেন্টিমিটারে আছে। যেটা ইঞ্চিতে আছে সেটা আমাদের 60 ইঞ্চি পর্যন্ত লম্বা, মানে এখানে 57 আছে, এর ভেতরে আমরা 58 দেখতে পাই, 59 দেখতে পাই এবং 60 দেখতে পাই। আর যেটা সেন্টিমিটারে আছে সেটা 150, 51, 52 সেন্টিমিটারে মোটামুটি থাকে। তো আমরা যখন কাজ করি সাধারণত আমরা জানি আমরা ইঞ্চিতেই কাজ করি। এই ইঞ্চিতে কাজ করার সময় আমাদের ইঞ্চির ফ্র্যাকশানগুলোকে জেনে নিতে হবে। মানে আমরা যেটা জানি যে কোয়ার্টার কোনটা, হাফ কোনটা, 3/4 কোনটা, এইগুলো সব জেনে নিতে হবে। আমি দেখি আমার একটা ইঞ্চি, মানে আমি 1 থেকে যদি 2 ধরি তাহলে 1 থেকে 2 মানে এটা আমার 1 ইঞ্চি। এই 1 ইঞ্চিকে সমান 8টা ভাগে ভাগ করা হয়েছে, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই যে ভাগগুলো, এই ভাগগুলোই আমার সুতো বা ডিভিশান। এই ডিভিশানটা আমি যখন বলবো 1-এর 8 ইঞ্চি তখন এখান থেকে এইটা হবে 1 ডিভিশান। আমি যখন বলবো কোয়ার্টার ইঞ্চি তখন সেটা হবে এখান থেকে এইটা, মানে 2 ডিভিশান বা 2 সুতো। আমি যখন বলবো 3-এর 8 ইঞ্চি মানে এখান থেকে এইটা 3 ডিভিশান, মানে 3 সুতো। আমি যখন বলবো হাফ ইঞ্চি তখন হবে এখান থেকে এতটা, মানে সেটা হাফ ইঞ্চি বা 4 ডিভিশান। আমি যখন বলবো যে 5-এর 8 ইঞ্চি তখন হবে এখান থেকে এইটা, যেটা আমার 5 সুতো বা 5 ডিভিশান। আমি যখন বলবো 3-এর 4 ইঞ্চি বা 1.25 ইঞ্চি, মানে 1 থেকে 2 সুতো আগে, তখন হবে 6 ডিভিশান বা 6 সুতো, মানে এখান থেকে এইটা। আমি যখন বলবো 7-এর 8 ইঞ্চি তখন সেটা হবে এখান থেকে এইটা। এই ফ্র্যাকশানগুলোকেই আমরা কাজের সুবিধার জন্য আমরা আরও ক্যালকুলেটিভ
টেকনিকে করতে আমরা এটাকে ক্যালকুলেটরে ভাগ করে নিয়ে পয়েন্টে বার করে নিয়েছি। এই পয়েন্টটাই তোমাদের খাতাতে লেখানো আছে, তোমরা এই পয়েন্টটাকে ফলো করে কাজ করো। এবার আমি যদি বলি যে আমাকে একটা মাপ বলো, যে মাপটা আছে 2/4, তাহলে তোমরা কি বুঝবে? তোমরা বুঝবে আমাদের মাপ নিতে হবে ঠিক এই কর্নার থেকে, একদম কোণ থেকে। এই কোণ থেকে 2-এ গেলাম 2 ইঞ্চিতে, তারপরে কোয়ার্টার মানে 2 সুতো, 1 সুতো 2 সুতো এইখান পর্যন্ত। তাহলে আমাদের মাপ হলে এইখান থেকে এতটা পর্যন্ত। আমি যদি বলি তোমরা মাপ নাও 4.5 ইঞ্চি, তাহলে কতটা মাপ বুঝতে হবে? এইখান থেকে এত দূর মাপ হলো আমার 13.5 ইঞ্চি। আমি যদি বলি আমাদের মাপ নাও 9/3 ইঞ্চি, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের মাপটা আছে এইখান থেকে ঠিক 9-এর পরে 1 2 3 4 5 6 6 ডিভিশনে আছে 6 সুতো। তাহলে এইখান থেকে এইটা হলো আমার 9/3 ইঞ্চি। এরপর আমরা আবার আমাদের ড্রয়িংয়ে ফিরে যাব, যেখানে পুরো ভেঙে দেওয়া আছে যে কিভাবে পয়েন্টে বার করতে হয়। ইঞ্চিতে যখন কাজ করতে হবে আমাদের, তখন আমাদের ইঞ্চির ফ্র্যাকশন সম্বন্ধে জ্ঞান থাকার খুব দরকার। ইঞ্চির ফ্র্যাকশন বলতে একটা ইঞ্চি থেকে আর একটা ইঞ্চির মধ্যে কতগুলো ভাগ থাকে তা জানা আমাদের দরকার আছে। এইটা ধরলাম আমি 1 ইঞ্চি, এটা ধরলাম আমি 2 ইঞ্চি। সো এই 1 ইঞ্চি থেকে এই যে আর একটা ইঞ্চির যে দূরত্ব আছে, সেই দূরত্বটাকে আমরা বলি একটা ডিভিশন বা সুতো। তো এইখান থেকে এইখানটা যদি 1 ডিভিশন হয়, তাহলে এখান থেকে এইটা 2 ডিভিশন, এখান থেকে এটা 3 ডিভিশন, এখান থেকে এটা 4 ডিভিশন, এখান থেকে এটা 5 ডিভিশন, এখান থেকে এটা 6 ডিভিশন, এখান থেকে এটা 7 ডিভিশন, আর এখান থেকে এটা 8 ডিভিশন। তো এই যে ভাগগুলো আছে, এই ভাগগুলো মধ্যে একটা ইঞ্চি 8টা ডিভিশন বা সুতোয় হয়ে থাকে। তার মানে আমি যদি এটাকে একটুখানি বিস্তারিতভাবে লিখি, অতএব 1 ইঞ্চি সমান 8 সুতো বা ডিভিশন। তাই এই 1 ইঞ্চিকে যদি আমি ভাঙি, বলি হাফ ইঞ্চি সমান কত হবে? 4 সুতো বা ডিভিশন। যদি হাফকে আরো ভাঙি, করি কোয়ার্টার ইঞ্চি। কোয়ার্টার মানে 1/4, 1/4 মানে হাফেরও অর্ধেক, যেটা হাফ করেছি তারও অর্ধেক। তাহলে এটা কত সুতো হবে? এটা হবে 2 সুতো বা ডিভিশন। এটা হলো কোয়ার্টার। আর যদি 3/4 বা 1/4, 3/4 ধরি, তাহলে হবে
ডিভিশন। এই 4টে জিনিস আমাকে মুখস্থ করতে হয়। এই 4টে জিনিসই লোকে মুখস্থ করতে চায় না, কিন্তু এই মাত্র এই 4টে জিনিস আমাদের কাজের জন্য মুখস্থ থাকার খুব দরকার। এবার আমি যদি ভাবি যে এই জিনিসটা কি করে আসছে, এটাকে একটুখানি বেশি আরো ভেঙে দিতে চাই, তাহলে আমি কিরমভাবে লিখব? আমি যে লিখেছিলাম 1 ইঞ্চি সমান 8 সুতো, এটাকে আমি ঘুরিয়ে দেবো, উল্টে দেবো। লিখবো কি? 8 ডিভিশন সমান 1 ইঞ্চি। তাহলে 1 ডিভিশন সমান কত হবে? 1 ডিভিশন সমান হবে, ঐকিক নিয়মে যাই, 1 ভাগ 8 ইঞ্চি। এইটা এখানে নামলো, ভাগ চিহ্ন হলো, এখানে নিয়ে এলাম। 2 ডিভিশন করি, 2 ডিভিশন সমান ঐকিক নিয়মে গেলে কিরম ভাবে হবে? 1 ভাগ 8 ইন্টু গুণ এইখানে যেটা আছে সেটা চলে আসবে, মানে 2। তাহলে 2 ভাগ 8 ইঞ্চি। এই 2/8 কাটাকাটি যাবে, কাটাকাটি করলাম, 1/4, তাহলে 1/4 ইঞ্চি। এবার আমি প্রথমে এটা লিখেছিলাম 2 ডিভিশন মানে কোয়ার্টার, 1/4 মানে কোয়ার্টার, তাহলে 1/4 ইঞ্চি সমান 2 ডিভিশন। এইভাবে বেরোলো। আমি যদি এটাকে ভেঙে করি তাহলে এইভাবে বেরোয়, ঠিক আছে। 3 ডিভিশন সমান কি হবে? সেম এরকম, 1/8 ইন্টু 3, তাহলে 3/8 ইঞ্চি। 4 ডিভিশন সমান 1/8 ইন্টু 4 সমান 4/8, কাটাকাটি গিয়ে 1 2, 1/2 ইঞ্চি। এটাও লিখেছি হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি সমান 4 সুতো বা 4 ডিভিশন। আর একটুখানি যাই, 5 ডিভিশন সমান 1/8 ইন্টু 5 মানে 5/8, 5/8, 5/8 ইঞ্চি। 6 ডিভিশন সমান 1/8 ইন্টু 6 মানে 6/8। এটাকে কাটাকাটি করি, এটা 3 আর এটা 4, তাহলে 3/4 মানে 3/4 বা 1.25 ইঞ্চি। এইটা আমরা পেয়েছিলাম 1.25 বলে, ঠিক আছে। আর একটা আছে, সেটা হলো 7 সুতো সমান 1/8 ইন্টু 7 সমান 7/8 ইঞ্চি। তো এই জিনিসটা যদি আমি আরো ভেঙে লিখি, মানে পার্টিকুলার একটা একটা করে ডিভিশনের জন্য লিখি, তাহলে আমরা এরকম পাবো যে 8 ডিভিশন সমান 1 ইঞ্চি, 1 ডিভিশন সমান 1/8 ইঞ্চি, 1/8 ইঞ্চি, 2 ডিভিশন সমান 1/4 ইঞ্চি, 3 ডিভিশন সমান 3/8 ইঞ্চি, 4 ডিভিশন সমান 4 ডিভিশন সমান 1/2 ইঞ্চি, 5 ডিভিশন সমান 5/8 ইঞ্চি, 6 ডিভিশন সমান 3/4 ইঞ্চি, 7 ডিভিশন সমান 7/8 ইঞ্চি। এই যে এই জিনিসটা পেলাম আমি, শুধু এই জিনিসটাকে এরম করে রাখবো না, আর একটুখানি খাটবো। এর মধ্যে কি করব? এগুলোকে একটু সুন্দর করে লিখে নিই। তো আমি এটাকে একটু ভেঙে লিখে নিয়েছি এরকম ভাবে, সুন্দর করে, যাতে বুঝতে পারি। এবার আমি কি করব? এই যে এইটা আছে, ফোনের ক্যালকুলেটর অন করব, মানে আমি একটুখানি কাজের সুবিধা করে দিচ্ছি।
ক্যালকুলেটর অন করব, করে 1 লিখব, ভাগ চিহ্ন দেবো, 8 লিখব, সমান ক্লিক করব। সমানে ক্লিক করলে এটা আসবে কত? 0.125। ঠিক আছে, এইটা আসবে কত? 0.25। এইটা আসবে কত? 0.375। এইটা আসবে কত? 0.5। এটা হবে 625। এটা হবে 0.75 আর এইটা হবে 0.875। তো এই যে চারটা আমি পেলাম, মানে এই পয়েন্টের যে চারটা পেলাম, এটা আমার কি কাজ করবে? এটা আমার কাজ করবে যদি আমাকে কোনো জিনিস হাতে কলমে ভাগ না করে ক্যালকুলেটারে ভাগ করতে হয়। মানে আমি ধরলাম আমি ছাতি 36, ছাতি আছে আমার 34, সেটাকে আমি 4 ভাগ করছি। করলে কত হবে? এটা 8.5 হলো। এই 8.5 যখন বেরোয় তখন আমি দেখেছি ম্যাক্সিমাম লোক এটাকে কি লেখে? 8 ইঞ্চি 5 ডিভিশন বা 500 পুরো এক ছটকায় লিখে দেয়, কেউ কিছু ভাবে না। কিন্তু আমাদের বুঝতে হবে যে 8.5, এই যে 0.5টা আছে, এটা কখনোই 500 নয়। এই যে 0.5 আছে, এইটা 0.5 মানে 400। তাহলে এর যে অ্যান্সারটা আসবে এইটা হবে 8 ইঞ্চি 4 সুতো বা ডিভিশন। বোঝা গেছে? আমি আর একটাই করে দিচ্ছি একটুখানি, যাতে বুঝতে আরো সুবিধা হয়। এইরকম বেরিয়েছে, বাস্ট এসেছে 35 ইঞ্চি, যেটাকে আমি 4 ভাগ করতে বলেছি। এরকম ভাগ অনেক করতে হয়, যারা করছে তারা জানে, যারা বিগিনার নতুন শিখতে আসছে তারা বুঝতে পারছে না যে কি কেন স্যার এত কিছু ভাগ করতে, কেন এইসব শেখাচ্ছে, এত অঙ্ক, একটা টেলারিং শিখতে এসেছি এত অঙ্ক, এত অঙ্ক কি করতে কাজে লাগবে। আমরা যে সাবজেক্টটা নিয়ে পড়ছি সেটা একটা ফ্যাশন ডিজাইনিং রিলেটেড সাবজেক্ট। একটা ফ্যাশন ডিজাইনিংয়ের চান্স পেতে গেলে তাকে জি দিতে হয় বা জয়েন্ট এন্ট্রান্স দিতে হয়। সুতরাং জয়েন্ট এন্ট্রান্স একটা দাঁড়িয়ে আছে ম্যাথের ওপরে, তাকে ম্যাথ জানতেই হবে, ম্যাথ ছাড়া কিছুই নেই এই সাবজেক্টে। যখন আমি একটা ড্রয়িং করি তখন পুরোপুরি তার ম্যাথ ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করে ড্রয়িং করি। এখান থেকে এই এতটা এইরাম নিলাম, একটা বাটি বসিয়ে গোল করে দিলাম, এরম জিনিসটা নয়। যদি জিনিসটা অত সোজা হতো তাহলে তো ঘরে ঘরে সবাই ফ্যাশন ডিজাইনার হতো, তাই তো নয়। এটাকে যদি ভাগ করি আমি কি পাবো? ভাগ করলে পাবো 8.75। এই 8.75 পেয়েছি, তার মানে কি? ক্যালকুলেটারে আমি 35 লিখেছি, 4 দিয়ে ভাগ মেরেছি, আমার অ্যান্সার বেরিয়েছে 8.75। এই 8.75 মানে কি? মানে 8 ইঞ্চি, এই পয়েন্টের আগে যেটা থাকবে 8 সেটা ইঞ্চি, আর পয়েন্টের পরে যেটা আছে সেটা ডিভিশন বা সুতো। কত ডিভিশন কত সুতো? 0.75 মানে দেখি আমি, এই 0.75 মানে 6 সুতো। তাহলে 8 ইঞ্চি 6 ডিভিশন বা সুতো, এইটা হলো আমার উত্তর। আশা করি আমি বোঝাতে পেরেছি। না বুঝতে পারলে ক্লাসে কমেন্টে সবাই কমেন্ট করে ভরিয়ে দাও, আমি নিশ্চয়ই উত্তর দেবো। আরও যদি এর থেকেও আরও অন্যভাবে বোঝাতে হয় তারও চেষ্টা করবো যাতে সবার মাথায় ঢোকে। কারণ এটা একটা ইনিশিয়াল স্টেজ। একটা বড় কিছু যদি তৈরি করতে হয়, বড় একটা বিল্ডিং তৈরি করতে গেলে তার ভিতটা খুব ভালো করে হতে হয়। ভিত যদি ভালো না হয় তাহলে কোনোদিন কোনো বড় বিল্ডিং দাঁড়াতে পারে না।
উঁচু বিল্ডিং দাঁড়াতে পারে না। এটা হলো ভিত তৈরি করা। ভিতটা ভালো করে তৈরি করতে হবে নিজেকে, যদি এই সাবজেক্টের ওপর বড় হতে হয়। বাই।